স্মরণ করবেন যে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত বিষয়ে আগেও সামান্য আলোচনা হয়েছিল। আমরা সেই আলোচনার ক্ষেত্রে সেই আলোচনাকে আরও খানিকটা অগ্রসর করতে পেরে দুটো বিষয়ে একমত হওয়া গেছে। প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত প্রস্তাবে দুটো বিষয়ে রাজনৈতিক দল এবং জোটগুলো একমত হয়েছেন। এর একটি হচ্ছে যে সংবিধানের 96 অনুচ্ছেদে যেখানে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত বিষয়টি আছে সংবিধানের 95 অনুচ্ছেদের বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে ঐক্যমত্য তৈরি হয়েছে। অর্থাৎ প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত সংবিধানের যে অনুচ্ছেদ সেটি বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন। যেটা দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। কেননা এখনকার বিধান অনুযায়ী রাষ্ট্রপতির এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তিনি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতিকে নিয়োগ করবেন, কিন্তু রাজনৈতিক দলগুলো এই বিষয়ে একমত হয়েছেন যে এই সংশোধনীর মাধ্যমে পরিবর্তনের মধ্য দিয়ে এটা নিশ্চিত করতে হবে যে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন। কিন্তু যেখানে আমরা এখন দুটো মত পেয়েছি এবং যে কারণে আমরা বিষয়টি এখনও চূড়ান্তভাবে ঐকমত্য বলছি না, তার কারণটা হচ্ছে এই যে প্রধান বিচারপতি হিসেবে কর্মে জ্যেষ্ঠতম একজনকে না কর্মে জ্যেষ্ঠ দুইজনের মধ্যে একজনকে নিয়োগ করা হবে, এ বিষয়ে দুটো মত আছে। কমিশনের বৈঠকেও এটা আলোচনা করেছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুটো মত দেওয়া হয়েছে। আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছি যে তারা যেন তাদের অবস্থানগুলো আরেকবার বিবেচনা করেন। যারা দুজনের কথা বলছেন, যারা একজনের কথা বলছেন, দুই ধরনের বক্তব্যের যারা উপস্থাপন করেছেন তাদের সকলকে আমরা অনুরোধ করেছি পুনর্বিবেচনার, এবং ইতিমধ্যে যেটা কমিশন এই দুটো বিষয়কে বিবেচনায় রেখে আরেকটু সুনির্দিষ্টভাবে অগ্রসর হওয়া যায় কিনা সেটা উপস্থাপন করবে। কিন্তু দুটো বিষয়ে সুস্পষ্ট ঐকমত্য তৈরি হয়েছে। আগামী সপ্তাহে এই আলোচনাগুলো আরও সুস্পষ্টভাবে সব কিছুকে একসাথে নিয়ে এসে আমরা জরুরি অবস্থার বিধান সংক্রান্ত বিষয়ে একটা সিদ্ধান্তে আসতে পারব। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আলোচনায় অগ্রগতি হচ্ছে, যার থেকে আমরা আশাবাদী হতে পারি যে এই মাসের মধ্যেই আমরা একটি সনদ প্রস্তুত করতে পারব। প্রতিদিনই আমরা বেশ খানিক দূর পর্যন্ত অগ্রসর হচ্ছি, কারণ এগুলো তাড়াহুড়ার বিষয় নয়। ক্ষেত্রবিশেষে শব্দ বাক্য বিবেচ্য হতে হচ্ছে, সেগুলো আমরা বিবেচনা করেই অগ্রসর হচ্ছি। রাজনৈতিক দলগুলো সম্পূর্ণ আন্তরিক হৃদ্যতাপূর্ণভাবে আলোচনা করে ঐকমত্যের জায়গায় আসছেন, পরস্পরের মতামতকে শ্রদ্ধা করছেন এবং সেভাবেই আলোচনা অগ্রসর হচ্ছে। যে কারণে আমি বারবার রাজনৈতিক দলগুলোকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে এই ধারা অব্যাহত রাখলে আমরা এ মাসের মধ্যে একটি জাতীয় সনদ প্রস্তুত করতে পারব। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।